কলকাতার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পারা অনেকটা নিচে, কিন্তু তাই বললে কি চলবে? আমাদের যে দৈনন্দিন রূপচর্চা সেটা যদি না করি, আসল কথা রূপচর্চা বলে একটা আলাদা স্টিগমা দিয়ে আমরা বাইরে রেখে দিই। ভালো থাকার উপায়, আমি যদি ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই, তাহলে ঠান্ডাই হোক বা গরম, আমাকে কিন্তু নিয়মিত পরিচর্যাটা করতেই হবে। আর ঠিক সেই নিয়মিত পরিচর্যা নিয়েই আমি চলে এসেছি একেবারে ডক্টর ক্লাসে। ঠিক ধরেছেন, আজকে কিন্তু আমি এসেছি আমার স্কিন ট্রিটমেন্ট করাতে। আর আমি স্কিন ট্রিটমেন্ট করাতে ডক্টর ক্লাসে আসবো আর আপনাদেরকে সঙ্গে আনবো না, তা তো নয়। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সরাসরি চলে এসেছি ডক্টর ক্লাসে। তাহলে চলুন আমার সঙ্গে, আপনারা দেখুন আজকে আমি কি ট্রিটমেন্ট করাই, আর আফটার ট্রিটমেন্ট এবং বিফোর ট্রিটমেন্ট দুটোই ছবি আপনাদের সামনে থাকছে। তাহলে আসুন চলে আমার সঙ্গে। এই মুহূর্তে আমি তো এসেছি ডক্টর প্লাসে ট্রিটমেন্ট করতে। আমার সঙ্গে দেখা হয়ে গেল একজনের, আমার পরিচিত মানুষ একজন, সুমিতা। এবং সুমিতা এই মুহূর্তে একজন এমন মানুষ যেন একটা মিডল এজ মহিলা বলবো, কিন্তু সুমিতার বিষয়টা হচ্ছে সুমিতা ওয়ার্কিং লেডি, সংসার কাজের চাপে ও হয়তো ঠিকমতো দেখভাল করে উঠতে পারেনি নিজেকে, তো যার ফলে ওর স্কিনে ফাইন লাইন্স এসে গেছে। তো সুমিতা আজকে এসেছে ডক্টর প্লাসে এই ফাইন লাইন্সের ট্রিটমেন্ট করতে। তো সুমিতার উপরে কি ট্রিটমেন্ট হবে অবশ্যই রাজ বলবে আমাদের। হ্যাঁ, সুমিতা দি আজকে ফার্স্ট ট্রিটমেন্ট নেবে, এর আগে কখনো ট্রিটমেন্ট নেয়নি। তো আমি বলবো যে সুমিতা দির এইদিকে কত রিঙ্কলস, মানে স্কিনটা টোটালি স্যাগি হয়ে গেছে। যেমন নিচের দিকে ডাবল চিন আছে, এই যে সুমিতা দি একটু বড়, এই যে ডাবল চিনটা ইজিলি ধরতে পারছে, ঠিক আছে। ঠিক এই দিকে জ লাইনে যে সাইডগুলো দেখো স্যাগি হয়ে গেছে, এবং ওভারঅল স্কিন যদি দেখো একটা হালকা রিঙ্কলস আছে এই সাইডে, কপালে তো আছেই। এবার যদি কারো এরকম রিঙ্কলস দুভাবে সরাতে পারে, এই অনলি ফর এই ক্রোপ্যাডস গুলো থাকে আছে, এই ফোরহেড রিঙ্কলস গুলো, এগুলো একটা সেটিং এ ঠিক হয়ে যায়, সেটা হচ্ছে বোটক্স। আমরা সবাই জানি একটা আর্টিফিশিয়াল লুক দেয়, খুব গ্লো করে, স্কিন খুব টাইট হয়ে যায়, কিন্তু তার মেয়াদটা খুব কম দিন, 6 মাস থেকে 1 বছর। যদি মেনটেন করে 1 বছর থাকে, কিন্তু 6 মাসের মধ্যে এটা চলে যায়। আর তার বাইরে কিন্তু সেটা সেফলি একটা খুব ভালো ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ভেনাস ভিভা, যেটা তুমি আগে করিয়েছো, খুব এফেক্টেড একটা ট্রিটমেন্ট, খুব বাইরের একটা উন্নত মেশিন। তো সেটা দিয়ে করলে কোলাজেন ইনক্রিজ করবে, স্কিন গ্লো হবে, স্কিন টাইট হবে, এই ডাবল চিন যেগুলো আছে, এই যে স্যাগিনেস যেগুলো আছে, এগুলো কিন্তু কারেকশন হয়ে যাবে। রাজ, আমি আজকে তো এসেছি তোমার এই পিগমেন্টেশনের আজকে 4th সেশন আমার। তার আগে তো আমি বহু বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছি ডক্টর প্লাসে। তো আজকে তুমি আমাকে এই পিগমেন্টেশনের জন্য কি কি করাবে? আজকে যেটা আগেরবার করিয়েছিলাম তোমাকে, কেমিক্যাল পিল উইথ লেজার কিউ সুইচ। ওকে, চলো, ঠিক আছে। আর এরপরে এসে আমি ভেনাস ভিভা করব। হ্যাঁ, 15 দিন 20 দিন পর আসবে, ওকে, এসে ভেনাস ভিভাটা করে যাবে। মেকআপ গুলো আছে সেগুলো আমরা রিমুভ করবো এবার। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি আপনাদের। আজকে আমি যে মেকআপটা করেছি, আমি একটা কম্প্যাক্ট ইউজ করেছি। তুমি জানো আমি একটা ব্র্যান্ড করি, তার স্টুডিও ফিক্সটা আমি ব্যবহার করেছি। মানে আমি কিন্তু কোনো বেস মেকআপ করিনি, কারণ আমি আজকে জানি আমার আজকে ট্রিটমেন্ট করতে আসবো। তো আমার স্কিনটা কিন্তু আমার সেই কনফিডেন্সটা ফেরত এসছে ডক্টর প্লাসের সুবাদে, যে আমি কিন্তু উইদাউট এনি বেস মেকআপ শুধু একটা কম্প্যাক্টে সকাল থেকে প্রোগ্রাম করে ফেললাম। তো থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব ভালো রেজাল্ট, এটা নেই বললেই চলে। এইদিকে পিগমেন্টেশনটা, এই দিকটা মনে হয় একটু এবার আছে। এই দিকটা দেখি। একটু অ্যালার্ট হতে হয় আমাদের, জানো তো। মানে পিগমেন্টেশনটাকে যদি আমি বাড়তে দিতাম তাহলে অনেকটা সময় লাগতো। সব থেকে বড় ভুল করে, যেটা আমি এত বছর ধরে দেখছি মানুষকে, মানুষ প্রথম কথা অন্য কি মেখেছে সেটা না জেনে না বুঝে মেখে ফেলা। সেগুলো বেশিরভাগটাই স্টেরয়েড। ফর্সা হব, ফর্সার চক্করে হতে গিয়ে লোকে পিগমেন্টেশন আনে, অনেকে স্কিনটা সেন্সিটিভ করে ফেলে স্টেরয়েড মেখে মেখে। সেকেন্ডলি, কিছু কিছু ক্লিনিকে গিয়ে যেখানে তাদেরকে প্রেসক্রাইব করা হয় স্টেরয়েড কিছু ক্রিম, এই স্টেরয়েডটা যখন মাখছে সে তো খুব হ্যাপি হচ্ছে, কন্টিনিউ মাখছে। এবার অবভিয়াসলি তোমার যখন সেরে যাবে তুমি তো ওষুধ খাওয়া বন্ধ করবে, বা যেটা লাগাচ্ছ সেটাও তো বন্ধ করে দেবে। যখনই ওই স্টেরয়েড মাখাটা বন্ধ করে দেয়, ওই যে পিগমেন্টেশনটা ছিল তার 3 গুণ 4 গুণ আকারে ফিরে আসে। এটা লোকে না বুঝে করে ফেলে। আলটিমেটলি আমাদের কাছে যখন আসে তখন একদম লাস্ট স্টেজ। আগে ফার্স্ট মানে এই 4 নম্বর যে সেশনটা চলছে, এটা প্রথমবার যখন এসেছিলে যে পিগমেন্টেশন ছিল সেই পিগমেন্টেশন নেই। মানে আগে 100% যেটা ছিল সেটা এখন 10% এসে দাঁড়িয়েছে। ভাবা যায়? বেশিরভাগ ক্লিনিকে আমি বলছি তোমাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি
যত ডাক্তার আছে, যত ক্লিনিক আছে, তাদের কাছে গিয়ে যখন পেশেন্ট বলে যে স্যার এটা আমার কত পার্সেন্ট ঠিক হবে, এটা আমার ঠিক হবে তো, তারা বলে, তারা একটা কথা বলে এবং বেশিরভাগ বলে, অনেকে বলে উধাও হয়ে যাবে। উধাও বলাটা খুব বাজে কথা, উধাও হয় না। আর কখনো কখনো ফ্ল্যাকচুয়েট করে বডি ওয়েটের জন্য, ইন্টারনাল সিস্টেমের জন্য, গড়বড়ের জন্য, পিগমেন্ট ডিপ্রেশনে যাওয়ার জন্য এটা বাড়ে, ফ্ল্যাকচুয়েট করে। সেকেন্ডলি তারা বলে 30%, 40%, 60%। আজকে কিন্তু আমি মানে দর্শকদের দেখিয়ে দিতে পারবো যেটা তোমার 100% ছিল সেটা 10% এসে দাঁড়িয়েছে। মানে অনলি ফর তুমি যদি একটা ফাউন্ডেশন মাখো বা কম্প্যাক্ট লাগাও, তোমার এই দাগ বোঝা যাবে। তুমি মেকআপটা রিমুভ করলে, আমি কিন্তু শুধু একটা স্টুডিও ফিক্স মেখেছিলাম। একদমই। আর আজকে খুব ইজিলি আমি তুললাম, মানে এত ইজিলি তোলা যায় না মেকআপ, এটা অনেকেই জানে। আর আমি কিন্তু মানে প্রচুর মেডিকেশনে আছি, কারণ আমার তোমার হাই ব্লাড প্রেশার, বলেছিলে আমার প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাই সুগার এবং ট্রাইগ্লিসারাইড ভীষণ হাই রয়েছে আমার। তো আমি এতগুলো, এবং মানে আমি এতগুলো প্রবলেমের জন্য প্রচুর ওষুধ খাই সারাদিনে, তারপরেও আমার পিগমেন্টেশনের কন্ডিশন কিন্তু এই জায়গায়। আর তুমি দেখো আহামরি কিছু ট্রিটমেন্ট করাও না কিন্তু, না, অনলি ফর কিউ সুইজ লেজার করেছো, কেমিক্যাল পিল করেছো, আর ভেনাজুয়াটা, আর মাঝে মাঝে পিআরপি করো, ব্যাস। না, ভেনাজুয়াটাও করো, সেটা তো আলাদা ইয়ের জন্য করো, ফিল করছি। এরপরে আমি কিউ সুইচ করব। তো ডুজ অ্যান্ড ডোন্টসটা আমাকে একটু বলে দাও, কারণ আমার মতো সবাই জানতে পারবেন। ডুজ অ্যান্ড ডোন্টসটা কিছুই না, আজকে যেরকম আমরা করছি, এরপরে তুমি আর বাড়িতে গিয়ে করণীয় তোমার কিছু নেই। যেভাবে আমরা ছেড়ে দেবো সেভাবেই। খুব বড় জোর হলে স্কিন যদি খুব ড্রাই লাগে বাড়িতে যাওয়ার পর, তাহলে সেক্ষেত্রে তুমি খালি ময়েশ্চারাইজার দিতে পারো, কিন্তু জল দিয়ে ধোয়া, ফেস ওয়াশ করা বা আদার্স কিছু করতে পারবে না। যদি মনে হয় যে আজকে আমি জল লাগাতে পারবো, জল লাগাতে পারবে না। কতক্ষণ জল লাগাতে পারবো না? কত ঘন্টা? 24 ঘন্টা পর। তার মানে কালকেও সকালবেলা আমি জল লাগাতে পারবো না? আফটারনুনের পর তুমি 2-3টের পর তুমি জল লাগাতে পারবে। চান করতে পারবো না? হ্যাঁ, স্নান করতে পারবে, মুখে যাতে জল না লাগে। ঠিক আছে, গেল। আর যেহেতু কিউ সুইচ করব আর সাথে কেমিক্যাল পিলও করছি আমরা, 3 থেকে 4 দিন ফেস ওয়াশ না, নর্মাল প্লেন ওয়াটার দিয়ে মুখ জলে ঝাপটা দিয়ে ধোবো। আর টানা কিছু না পেলেও অন্তত সানস্ক্রিন ময়েশ্চারাইজারটা কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ। আগে ময়েশ্চারাইজার পিএইচটাকে ব্যালেন্স করবে, স্কিনকে হাইড্রেট রাখবে, তার 10 মিনিট পর সানস্ক্রিন। এবং দিনে 3 ঘন্টা করে হলে 3 বার যাবে, 2 ঘন্টা করে হলে 4 বার যাবে। আফটার ইভিনিং 2 বার ময়েশ্চারাইজার যাবে, আর কিছু না। একবার রাতে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে, আর একবার বিকেলবেলা 5টা থেকে 6টার মধ্যে। ওকে, ঠিক আছে। তার মধ্যে যদি কারোর মনে হয় যে আমার স্কিন খুব ড্রাই হচ্ছে, আমি নিতে পারছি না, আমার কিছু মাখলে ভালো লাগে, সে ততবার ময়েশ্চারাইজার লাগাতে পারে। একটু ইরিটেশন হবে, ইরিটেশন বলতে একটা টিংলিং সেনসেশন, মানে একটা চিটচিট ব্যাপারটা, তাই তো? হ্যাঁ। আর তুমি জানো এই যেটা করছি আমি, এই পিলটাতে শুধু তোমার পিগমেন্টেশন ঠিক হবে না, তার সাথে তোমার স্কিনকে মারাত্মক গ্লো করবে। আমরা প্রত্যেকটা মানুষই, নারী পুরুষ নির্বিশেষে সকলেই স্বাধীন। একটা পুরুষও কিন্তু একটা পরিষ্কার সুন্দর জামা পরে আয়নার সামনে দুবার 3বার ঘুরে ঘুরে দেখে নিজেকে। তার মানে কি মেন্টাল রিফ্রেশমেন্ট। এটা টিংলিং সেনসেশন হচ্ছে? আচ্ছা, খুব না তো? না, খুব ড্যামেজ হয় এই সময়, জল কম খাওয়া হয়। আর তারপরে যা ঠান্ডা পড়ছে, ময়েশ্চার তো কিচ্ছু থাকছে না। এবার আমরা রেপ করে দিচ্ছি। তাকাবে না, চোখ খুলবে না ভুলেও। বার্নিং সেশন হচ্ছে কি কোথাও? কোথায় বলো তো? নাকের দু সাইডে, এই জায়গাটা। এখানটা আমি স্প্রে করবো একটু। হ্যাঁ, এটা নিউট্রালাইজ করছি। হ্যাঁ, কমেছে জলটা? এটা দোয়াতে কমে গেল না?
সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি আমরা। এটা আর একটু বেশি জ্বলতে পারে, ইরিটেশন হতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। আগেরটা বললাম যেমন শুধু পিগমেন্টেশন কমবে না, তোমার স্কিনটাকে গ্লো করবে। এটাতে শুধু পিগমেন্টেশন কমবে না, হাইপার পিগমেন্টেশন কমবে না, তার সাথে সাথে এই যাদের মুখে ট্যান আছে না, পার্লারে গিয়ে ডিট্যান করায় যারা, এটা তাদের জন্য আরও খুব ভালো জিনিস। ব্লিচে তো স্কিন খারাপ করে দেবে, এটা ট্যানকে তুলো রিমুভ করে দেয়। এটা ব্লিচের মতো নয়, খুব এক্সপেন্সিভ জিনিস, খুব ভালো জিনিস, ঠিক আছে। যাদের প্রচণ্ড ট্যান আছে, যারা এদিক ওদিক ঘুরতে যান, গিয়ে ট্যান ফেলে এসছেন, তাদের জন্য একটা আদর্শ ট্রিটমেন্ট। এটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের এখানে দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব, লেজার সেকশনে চলে যাব। ওখান থেকে আমরা গিয়ে কিউ সুইচ করবো এই দুটো স্পটে খালি। আচ্ছা, আমরা থার্ড স্টেপে চলে এসেছি। আমরা এবার লেজার ইউজ করব। এটা দিচ্ছি আমরা ময়শ্চারাইজার, ঠিক আছে। একটু লাল লাল কালো কালো হবে, ঠিক আছে। ভয়ের কোনো ব্যাপার নেই, হ্যাঁ, ভয় পাবে না। দেখবে পিগমেন্টেশনটা চলে গেছে 2 দিন পর, যেটুকু ছিল। তো আজকে আমরা দিদিকে ট্রিটমেন্ট করব হচ্ছে ভেনাস ভিভা। তো ভেনাস ভিভা কেন করব, যারা করেছে তারা তো জানে, আমি তবু বলে দিই। ফাইন লাইন্স লিঙ্কেলস যেগুলো আছে এবং টোটাল স্কিন যে স্যাগিটা হয়ে আছে সেটার উপরে আমরা কাজ করব। তো ইনস্ট্যান্ট দেখাবো আজকে যে স্কিনটা কতটা ইমপ্রুভ করে। তারপরে তো 1 মাসের একটা মেনটেনেন্স থাকে, যেটা বাড়ির মেনটেনেন্স, সেটাতে আরও ভালো হবে। ট্রিটমেন্ট করার সাথে সাথেই আপনি রেজাল্ট পাবেন এরকম নয়, কিছুটা রেজাল্ট বাড়িতে যাওয়ার পরও হয়।
ক্লিন করে নিচ্ছি। এটা আমরা জেল লাগাবো এবার। গলাটা তোলো তো। দিদি গরম লাগবে, হ্যাঁ। আমি আজকে ইনস্ট্যান্ট ডিফারেন্সটা বুঝিয়ে দেবো। ডিফারেন্স কিছু বোঝা যাচ্ছে আগের লুকসের থেকে এখন সে লুকস এই এতক্ষণ ধরে যে হলো?
লাগছে তো নাকি? টেম্পারেচারটা একটু বেশি লাগছে। না, এটাই দিতে হয়, নাহলে তোমার ঠিকঠাক কাজ করবে না। তুমি যে কষ্ট করে নিচ্ছ, চাকা লাগছে। এবার আমরা রিমুভ করবো, হ্যাঁ, জেলটাকে। দেখো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে আগের স্কিনের মধ্যে আর এখন স্কিনের মধ্যে একটা সেটিংসে। এটাই যদি 4-5টা সেটিং করতে পারে। এটা আমরা ময়েশ্চারাইজার দিয়ে দিচ্ছি। লিপটা ফোল্ড করো। তো আমাদের ট্রিটমেন্ট আজকে কমপ্লিট। আমি একটু বেশি করে ময়েশ্চারাইজার দিই, যেহেতু এখন উইন্টার, স্কিনটা ড্রাই লাগবে না হলে। ঠিক আছে, এটা পুরোটাই টেনে যাবে। গলাটা উঁচু করো। আমরা এবার সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি মুখে। আগে ময়েশ্চারাইজার দিয়েছিলাম, এবার আমরা সানস্ক্রিন দিলাম। সাদা হয়ে থাকে। তো আমার আজকের মতো ট্রিটমেন্ট হলো, অর্থাৎ পিগমেন্টেশনের ট্রিটমেন্ট, দুটো পিল হলো এবং তারপরে কিউ সুইচ হলো। তো এই যে জায়গাটা আমার এইখানটাতেই তো হাইলাইট ছিল ট্রিটমেন্টটা, কারণ এখানেই আমার পিগমেন্টেশন ছিল। যদিও আমি এর আগে দুটো প্রসেস করেছিলাম, তাতে কমেছিল, এটা ফাইনাল হয়ে গেল। এরপরে যদি পিগমেন্টেশন থাকে, আমার বলছে রাজ থাকবে না, যদি থাকেও সেটা এতটাই হালকা হয়ে যাবে যে আর কিছু করার দরকার হবে না। তো এরপরে আমার শুধু মেইনটেনেন্স ট্রিটমেন্ট চলবে। তাহলে আপনাদের যাদের মুখে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, বিশেষ করে অনেক মানুষ আছেন, আমার তো সামান্য দুটো চিক বনে ছিল,
কিন্তু অনেকের আছে হচ্ছে পুরো ফোরহেডে থাকে, পুরো চোখের নিচ থেকে নাকের পাশ থেকে একদম গালটা পুরো ভরে থাকে। তো তাদের হয়তো একটু সময় বেশি লাগবে, তাদের হয়তো 3-4টে জায়গায় হয়তো 8টা-10টা সিটিং লাগতে পারে, না লাগারই সম্ভাবনা। কিন্তু একবার যদি করে নিতে পারেন তাহলে কিন্তু এই কালো দাগের থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আরো বিশদে জানার জন্য অবশ্যই ডক্টর প্লাসের ফোন নাম্বার রয়েছে, চলে আসবেন ডক্টর প্লাসে। ডক্টর প্লাস আমার আপনার জন্য, আমাদের সুস্থ সুন্দর জীবনের জন্য। সকলে ভালো থাকবেন।